নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। এই কথাগুলো আজকের দিনে অনেক শোনা যাচ্ছে, অনেক মানুষ এই কথাগুলো বলছে যে আইটিআই করে জীবনটা শেষ করো না, পাবে তো সেই 10,000 টাকার চাকরি। এই জিনিসটা কিন্তু অনেকে তোমাদিকেও বলেছে, আমাকেও বলেছে। তো একটা বাস্তবমুখী এবং পজিটিভ কেরিয়ার আলোচনা করব এই কথার উপর ভিত্তি করে। কথাটা খুব চেনা লাগলো, তাই না? পাড়ার কাকু, আত্মীয় স্বজন বা বন্ধুদের মুখে এই কথাটা শুনে হয়তো মাঝে মাঝেই তোমার মনোবল ভেঙে যায়। মনে হয় সত্যিই কি ভুল সিদ্ধান্ত নিলাম? একদম না। চলো আজ একটা ব্রিলিয়ান্ট ডিসকাশন বা যুক্তিনির্ভর আলোচনা করা যাক। আবেগে নয়, আমার কথা বলবো বাস্তব ডেটা এবং স্কিল মার্কেটের উপর ভিত্তি করে। এই আলোচনাটা পড়ার পর তুমি নিজেই বুঝবে যে আইটিআই কোনো শেষ নয়, বরং একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল কেরিয়ারের শুরু। প্রথম পয়েন্ট, 10,000 টাকার মিথ এবং বাস্তবতা, দ্য 10K মিথ অ্যান্ড রিয়েলিটি। হ্যাঁ, এটা সত্যি যে আইটিআই পাস করার পর শুরুতে কোনো প্রাইভেট কোম্পানিতে ঢুকলে হয়তো 10,000 থেকে 12,000 টাকার বেতন অফার করা হয়। কিন্তু সমাজ যেটা বোঝে না সেটা হলো যে এই 10,000 টাকাটা তোমার জীবনের শেষ বেতন নয়, এটা তোমার লার্নিং ফেজ বা শিক্ষানবিশ অ্যাপ্রেন্টিসশিপ পর্বের স্টাইফেন্ড। একজন সাধারণ গ্র্যাজুয়েট যখন চাকরি না পেয়ে বাড়িতে বসে থাকে, তখন একজন আইটিআই ছাত্র 10,000 টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করে দেয়। ইন্ডাস্ট্রিতে আজকের দিনে ডিগ্রির চেয়ে দক্ষতার দাম অনেক বেশি, স্কিল সেটের দাম অনেক বেশি। তোমার 2-3 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে ওই 10,000 টাকার চাকরিটাই 25-30 হাজার টাকায় পৌঁছাতে কিন্তু সময় লাগবে না। 2, আইটিআই মানে শুধু লেবারের কাজ, একদমই নয়, হিডেন অপরচুনিটি। সমাজ শুধু কারখানার মেঝের ঘামটাই দেখে, কিন্তু স্কিল্ড টেকনিশিয়ানের দুনিয়াটা কত বড় সেটা চলো দেখে নিই। সরকারি চাকরির সবচেয়ে বড় বাজার। ইন্ডিয়ান রেলওয়েজের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদের জন্য আইটিআই হলো সবচেয়ে বড় চাবিকাঠি। এছাড়া ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডিআরডিও, ভেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বিদ্যুৎ দপ্তরে প্রতি বছর হাজার হাজার আইটিআই পাস করা ছেলেমেয়ে সরাসরি সরকারি চাকরিতে যোগ দেয়। বিদেশের মাটিতে বিপুল কদর। তুমি কি জানো মিডল ইস্ট, বিশেষত দুবাই, কাতার থেকে শুরু করে ইউরোপের দেশগুলিতে ব্লু কলার স্কিল্ড ওয়ার্কারদের, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ানের কত চাহিদা? সঠিক অভিজ্ঞতা থাকলে সেখানে একজন সাধারণ গ্র্যাজুয়েটের চেয়ে একজন স্কিল্ড টেকনিশিয়ান অনেক বেশি টাকা রোজগার করে। উচ্চশিক্ষার দরজা খোলা। আইটিআই পাস করেই যে পড়াশুনো শেষ তা তো নয়। তুমি চাইলে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সরাসরি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারো। এরপর চাইলে বিটেকও করতে পারো। তাই পড়াশুনোর দরজা যদি ভাবছো বন্ধ হয়ে গেছে, তেমনটা কিন্তু এক্কেবারে নয়। 3, নিজের বস নিজে হওয়ার সুযোগ, অন্টারপ্রেনিয়রশিপ। সবচেয়ে বড় পজিটিভ দিক হলো আইটিআই পাস করার পর তোমাকে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ধরে নাও তুমি ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক বা মোটর মেকানিক ট্রেডে পড়াশুনো করছো। একটু অভিজ্ঞতা সঞ্চয় করার পর তুমি নিজেই নিজের ব্যবসা শুরু করতে পারো। আজকের দিনে একজন ভালো এসি বা ফ্রিজ মেকানিক দিনে যা রোজগার করেন তা অনেক কর্পোরেট চাকুরিজীবীর কাছে স্বপ্ন। তোমার হাতে কাজ থাকলে তুমি কখনো বেকার থাকবে না। কিভাবে পজিটিভ থাকবে এবং নিজেকে আলাদা করবে? যারা নেগেটিভ কথা বলে তাদের কথায় কান না দিয়ে নিচের বিষয়গুলিতে ফোকাস করো। স্কিল আপডেট করো। শুধু সার্টিফিকেট দিয়ে কিছু হয় না। মেশিন কিভাবে কাজ করে, নতুন টেকনোলজি কী কী আসছে সেগুলো জেনে নিজেকে দক্ষ করো। অ্যাপ্রেন্টিসশিপকে গুরুত্ব দাও। প্রথম, আমি তো বলবো এখানে 1-2 বছর লেখা আছে, আমি বলবো প্রথম 3 বছর
টাকার দিকে না তাকিয়ে কাজ শেখার দিকে ফোকাস করো। এই সময়টাই তোমার ভবিষ্যতের জন্য ভিত গড়ে দেবে। কমিউনিকেশন স্কিলস বাড়াও। কাজের পাশাপাশি নিজে কথা বলার ধরন, বেসিক ইংরেজি এবং কম্পিউটার স্কিল কিছুটা বাড়িয়ে নাও। দেখবে তুমি সাধারণ টেকনিশিয়ানদের থেকে কয়েক ধাপ এগিয়ে গেছো। শেষ কথা শুধু এটুকুই বলবো, যারা শুধু বই পড়ে ডিগ্রি নেয় তারা ভাবে পৃথিবীটা কিভাবে চলা উচিত, আর যারা আইটিআই করে নিজের হাতে কাজ শেখে তারা আসলে নিজের হাতে পৃথিবীকে তৈরি করে। তুমি একজন বিল্ডার, একজন ক্রিয়েটার, নিজের মধ্যে সেই স্পার্ক, সেই আগুনটা আবার ফিরিয়ে আনো। তুমি পারবে, তোমার দ্বারাই হবে। এই কথাগুলো যারা বলছে তাদেরকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, তোমাদের। তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে। প্রত্যেকটা ভুল কথার আমাদেরকে জবাব দিতে হবে, এবং প্রতিশোধ নয়, তাদের জন্য প্রতিশোধ নয়, নিজেদের স্কিল বাড়িয়ে নিজেদেরকে এমনভাবে তৈরি করব যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি। এই জিনিসটা, স্পার্কটা আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের মধ্যে আমি কিন্তু চাই। যে তোমাকে যা বলেছে একমাত্র নিজের সাফল্য দিয়ে তার উত্তর দাও। তুমি নিশ্চুপ থাকবে, তুমি চিৎকার চেঁচামেচি করবে না, তুমি ঝগড়া করবে না, কিন্তু তুমি নিজেকে এমন জায়গায় তৈরি করবে যে হাতগুলো আজ বদ্ধ আছে সেই হাতগুলোই তোমার হাততালি দিতে যেন বাধ্য হয়, তোমার নামে তারা যেন জয়ধ্বনি করে। এইটুকুই আমি চাই, আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। 10,000 টাকার চাকরি দিয়ে হলেও কাজ কিন্তু শুরু করবে, কোনো কাজকে ছোট ভাববে না। আর একদিন নিজের স্কিল ডেভেলপ করে তোমরা এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে কিন্তু কেউ চাইলেও যেতে পারবে না। এটা কিন্তু অঙ্গীকার হওয়া উচিত। আজকের দিনে হয়তো 10,000 টাকার চাকরি দিয়ে তুমি শুরু করবে, হয়তো মনে হবে যে 10,000 টাকার চাকরি, আমার থেকে তো অনেকে অনেক বেশি কামায়। আরে যে বয়সে তুমি কামানো শুরু করেছো না, যে বয়সে তুমি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছো না, সেই বয়সে তাদের কিচ্ছু ছিল না। আজ 50 বছরের কারুর সাথে নিজের তুলনা করো না, তুমি পারবে, তোমাদের দ্বারাই হবে। তাই আমি বলবো যে 10,000 টাকার চাকরি দিয়ে শুরু হওয়াটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয়, বরং শূন্য থেকে শুরু করব, শূন্য থেকে শুরু করে নিজের দক্ষতার উপর গড়ে উঠব। এটাই হলো আসল হিরোইজম। তাই মাথা উঁচু রাখো, নিজের যে ট্রেডে তুমি নিয়েছো অ্যাডমিশান, সেই ট্রেডটাকে ভালোবাসো এবং নিজের স্কিলের উপর ভরসা রাখো। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তোমাকে শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হতে হবে। আর আজকের দিনে এডুকেশন কালচার চ্যানেলটাকেও তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের দিনে এই পজিটিভনেস প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমরাই পারবে, তোমরাই আজকের দিনের ভবিষ্যৎ, তোমরা ভবিষ্যতের বেস্ট কারিগর তোমরাই হতে পারবে। তাই বলবো, আইটিআই করে জীবন কোনো দিন শেষ হয় না, আর 10,000 টাকার চাকরিটাই একদিন আমরা 10 লাখ কামিয়ে দেখাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। ধন্যবাদ।